পাগলা। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন একটি ব্লগে। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন হচ্ছে বিকেলবেলা, বাইরে বসে বসে মুরগিরে খাওয়াইতেছি। দেখতে অবশ্যই ভালোই লাগতেছে। কয়েকটা করে চাল ফাইকে দিই আর মুরগির বাচ্চাগুলাই খায়, ভালো লাগতেছে দেখতে আর কি। অবশ্য মুরগির আমি খাওয়াইতেছি কারণ হচ্ছে এর আগে মনে ভিডিওতে বলছিলাম যে আন্টিরা হচ্ছে কক্সে যাব ঘুরতে। তো আজকে হচ্ছে চলে গেছে, পরে যাওয়ার সময় আমার বলে গেছে যে মুরগিগুলার একটু খাইতে দিও আর সন্ধ্যা হইলে ঘরে দিও। ঘরে বলতে ওই যে ওই জায়গায় খাঁচা আছে, ওই খাঁচার মধ্যে আর কি একাই চাইবো, পর হচ্ছে সিঁড়ির নিচে আর কি রাইখে দিও এই বলে গেছে। বাহিরে বসে বসে খাওয়াই যাচ্ছি, ভালোই লাগতেছে। বলে গেছে বিকেলে চাল দিও, সকালে আর দুপুরের দিকে হচ্ছে দিয়ে দিও, যে কুড়া বসে আছে ওগুলো মাখাই দিলে খায়। এটা এটা মেনসের মুরগি খাইতেছে। এটার মায় হচ্ছে ওই যে ওইটা, আর ওর মেনসের মুরগি এতক্ষণ খাইলো। এই যে এই পাশে বস্তার মধ্যে হচ্ছে গিয়া লাল চাউল আর কামন ধানের চাউল এগুলো খাওয়া, বসে বসে এগুলো ফাইকে ফাইকে দিতেছি। এই যাও, যাই না রে, ঘুরে ঘুরে আসছে। কি সুন্দর দেখতে, ভালোই লাগতেছে। 14টা বাচ্চা উঠছিল, 14টাই বাইসে রয়েছে, একটারও কিচ্ছু নাই। আর যে দেখে দেখে রাখে আনতে কিছু বাহির একটু ছাইড়া দিলে চোখে চোখে রাখে খেয়াল করে। দেখো কেমন করতেছে। হেই হুস, অবশ্য আন্টি থাকলে বিকেলবেলা এই জায়গায় আন্টির সাথে বসে বসে গল্প করি আর আন্টি মুরগিরে খাওয়াই দেখি। ওই পাশে তো মুরগিরে খাওয়াই রাইখা আসলাম, আর এই পাশে বিকেলবেলা বাহিরে বাতাস ছাড়ছে, ভালোই লাগছে। আন্টির ঢেঁড়স ক্ষেতের অবস্থাটা, এই গাছটা কতটা আয় দিছে, মাথার মতো কয়েকটা ঢেঁড়স বের হয়েছে পুরাটা জুড়ে। এই যে কত সুন্দর লাগতেছে। কলা বাগানে কাঠবিড়ালিতে পোকা খাইতেছে সম্ভবত। দুপুরের দিকে দেখা যায় না, বিকেলের দিকে আর সকালের দিকে দেখা যায়। দুপুরে এগুলো কই থাকে। হ্যাঁ, এই পাশে আমি, কি সুন্দর লাগতেছে। ওই যে গেছে গা, কই যাও? কাঠবিড়ালিগুলো দেখতে ভালোই লাগে, চলে গেছে গা। ওইগুলো কিভাবে যে এরকম পাতলা পাতলা পাতার মধ্যে দিয়ে এক পাতা দিকে লাভ করে আরেক পাতার মধ্যে জায়গা, কই গেছে এখন চোখে দেখি রে, লাভ পারতে পারতে কই জানি গেল গা। এই পাশে আন্টি হচ্ছে কুশল খায়, মাথা যে ওই দুটো বুনে দিছিল বলতে কয়েকদিন এই জায়গায় এমনি একটু ফালাই রাখছিল, পরে দেখো এটা তাজা হয়ে উঠতেছে। পরে এই জায়গায় মাটি খুঁড়ে তবে সে গায়ে কি সুন্দর হয়ে উঠতেছে।
এবার সে বাচ্চারা মাঝে মধ্যে ঘুরি উড়ায়, কবে জানি কার ঘুরি আসে কুই পড়ছে, এদিক দিয়ে সুতা বেজা রয়েছে, ওই দিক দিয়ে কারেন্টের তার আছে, ওই দিক দিয়ে যে বেজা রয়েছে, কার শখের ঘুরি উড়ে গেছে। ওই দিন ওই রশিটা অনেক উপরে ছিল, দেখা যায় না, আজকে আবার নিচে নামছে একটু। আর এই পাশে কাঠগোলাপ ফুল গাছটা কয়েকদিন এত ঝকঝক করছে, আজকে আবার একটু দেখি কেমন জানি হয়ে রয়েছে, টয়লেট পড়ছে যে দিক দিয়ে, তারপর উপরে যে পাশে আছে কেমন জানি টয়লেট পড়ছে। এত রোদের তাপ ছিল দুপুরে, আর ওই হয়েছে একদম নরম হয়ে গেছে পাপড়িগুলা। এখন হচ্ছে আর একটু আগের থেকে একটু ভালো দেখা যাইতেছে বিকেলবেলা। মানে আমি দেখছি যখন হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে বা একটু বৃষ্টি নামে তখন আর তরতাজা লাগে, সুন্দর লাগে। যখন একটু রোদ উঠে তখন ফুলগুলো কেমন জানি হয়ে যায় একবারে। তো ওই যে আমি তো চলে আসছি অফিস থেকে, আর এদিক দিয়ে লগিয়া জ্যোতি দিয়ে এসে ভিডিও করতেছে একা একা। আর আন্টি আবার আন্টি কখন গেছে? আন্টিরা আজকে আর যাই বলো কক্সবাজার। এখন মনে হয় গাড়িতে উঠে নাই, অবশ্য হলো দুপুরের বেলা মনে হয় চলে গেছে ওনার বাবার বাড়ি না, ওই জায়গা থেকে ভাই আছে, ভাই বউ আছে, তাদের সাথে যাইব। ওই মারামারি করবো, মানে ওইটা অন্য বাড়ি, এটা আমগো এই বাসার। দেখছো কোন যেটা পলাইতেছে বড় হইয়াও কি বিতু লুকাইতেছে। তো জুথির আবার লগে বিলের দায়িত্ব দিয়ে গেছে না, তারপরে লগে আবার মুরগির দায়িত্ব দিয়ে গেছে, জানি মুরগিটা হলো এই টাইমে লগে ঘরে দিয়ে খাওয়াইছে মুরগি রে, যাইবো এখন করে ওই যে মুরগি। ওই সময় হয়ে গেছে তো, সন্ধ্যা হয়ে যেতেছে, ওই যে মুরগি সব। আর ভিতরে ওর তো কাজ করতেছে, আর ভিতরে এমনিতে এলো ধুলা উড়ে খালি, মানে গ্যানিন মেশিন দিয়ে যে টাইলস কাটে তো, আর শব্দ প্রচুর। মুরগির বাচ্চা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে একটা লইয়া 13টা তোমার পিছনে 13টা রয়েছে, সবগুলো এক সাইজের, কিন্তু ওই মাঝখানে একটা ছোট্ট খালি। হ্যাঁ, আর হাঁস আসছিল, হাঁস জবা করে ফেলছে। একটা হাঁস নিয়ে আর রং সং করে রেখে যাবো না, আর তোমার কষ্ট হইব। হাঁসের দেখে দেখে রাখছে, জব করে খেয়ে যায়, কালকে জব করে রান্না ভালো হয়েছে। ওই যে মুরগি চলে যেতেছে, দেখো। ওই বালতির ভিতরে থাকে না, ওই এগুলি সবগুলি বালতির ভিতরে থাকে না। এই মুরগের কথা বলছিল না, না মুরগটা সুন্দর আছে। ও এলা খাঁচা দিয়ে ঢুকলো, বালতির ভিতরে না থাকে। খাইছে না ওই একজন খাঁচায় যাওয়ার অভ্যাস বানিয়েছে, বালতি থেকে লাভ পেরে দিয়ে আসছে, পরে আমি ওদের মধ্যে যাওয়ার অভ্যাস বানিয়েছে, পরে আমার বলছে ওটা গেলে খালি একটা দিই। ওই দিন রাত্রে দেখি ওই যে ভিতরে দেখে যে এলো বালতির ভিতরে মুরগিটা, আর সবগুলি বাচ্চা এলো বালতির উপর দিয়ে দাঁড় রয়েছে। আটকে দেবে নাকি? হ্যাঁ, ওই তো বড়টা ঢুকলে সব বাচ্চা ঢুকবো, এমনি খেতে না পরে যাবো। ওই কারেন্ট চলে আসছে, এখন অনেক খেদাও তাহলে ঢুকে যাইব। ওই যে পাগলা, হ্যাঁ রে, ঠুকর দিছে না, ঠুকর দিছে না।
একাই ঢুকবো, ঢুকলে পরে পরে আটকে দিও। আরে আমি ওটা ছোট দেখেছিলাম, ওটা জানি করে দেখেছিলাম। ওই যে ঢুকতেছে, এখন আস্তে আস্তে যাও, দাও আটকে গেছে, আস্তে আস্তে যাও, পারাপারি করো না, তাহলে এমনি ইয়ে হয়ে যাবো। হয়েছে? হ্যাঁ, দাপারটা নামে দিছে না, ভালো হয়েছে। থাক, চলবো, কাজ শেষ নাকি? ভালো হয়েছে। আমি তো ভাবছি মুরগিতে ঠুকর দিছে, বাচ্চা দিলে তো মুরগিতে ঠুকরায়। ডাক্তার দিবার গেছিল, পিছলাই গেছে গা, তো যাই হোক ওর কাছে ছিল মুরগিগুলো ঘরে দিলাম। আর এ পাশে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে বলতে হয়ে গেছে, আর বাজে কয়টা? এই 6:31 বাজে। কই চাঁদ কই? ওই যে চাঁদ, ওই যে। চারটা আসলে সুন্দর দেখতে না, বিকালবেলা। তো যাই হোক, আজকের ভিডিওটা বড় করবো না, আজান দিয়ে দিতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।